আজকে শেয়ার করব খুবই মজার একটি হালিম রেসিপি। হালিমটা দেখতে যতটা মজা, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা বানানোর প্রসেসটাও অনেক ইজি। অল্প কিছু সময় হাতে থাকলে এই মজার হালিমটি বাসায় চটপট বানানো যায়। আজকে আমি গরুর মাংসের হালিম রান্না করব। এর জন্য আমি গরুর মাংসগুলোকে আগে ধুয়ে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি বাটা মশলা এবং প্যাকেট মশলা দুটা দিয়েই আজকে হালিমটা রান্না করব। বাটা মশলা এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, একটু শাহি জিরা আর জিরা বেটে নিয়েছি। আর রাঁধুনির যে হালিম মিক্সটা পাওয়া যায় সেটা দিয়ে আজকে আমি রান্না করব। এখানে 2 প্যাকেট থাকে, একটা মশলা থাকে আর একটা চাল ডালের মিশ্রণ থাকে। মশলাটার প্যাকেট থেকে আমি মশলাটা বের করে নেব, আর এখান থেকে আমি 1 চামচ পরিমাণ মশলা রেখে দেব, এটা পরে ব্যবহার করার জন্য। এবারে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য যে বাটা মশলাগুলো আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে কয়েকটা গোটা মশলা দিয়ে দিব, যেমন লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। আর দিয়ে দিব সেই রাঁধুনির প্যাকেট মশলাটা। ম্যারিনেট করে রেখে দিব। মাংসটা আমি এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। আর হালিমটা আমি এভাবেই রান্না করি, মাংসটাকে হাতে মাখিয়ে নিয়ে। এবারে চাল ডালের যে মিশ্রণটা আছে সেটাকে গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। আর রান্নার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখতে হবে। চালটাকে ভিজিয়ে রাখতে দিয়ে এবারে আমরা মাংসটা বাকি প্রসেসটা করে নিব। মাংসটা আজকে আমি প্রেসার কুকারের মধ্যে রান্না করব। এর জন্য আমি প্রেসার কুকারের মধ্যে মাখিয়ে রাখা মাংসটা সামান্য একটু পানি দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব। এই মাংসটা যখন প্রায় অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে রান্না করলে আমার কাছে রান্নাটা অনেক সহজ হয়ে যায়, আর অনেক দ্রুত রান্নাটা হয়ে যায়। টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে এভাবে রান্না করলে। এবারে মাংসটা যখন প্রায় রান্না হয়ে যাবে, তখন আমি সেই ভিজিয়ে রাখা চাল ডালটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ডালটাকে পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এবারে একটা বাগার তৈরি করে নিব। কড়ার মধ্যে তেল গরম করে পেঁয়াজ, রসুন আর কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। তারপরে ফোড়নটা তৈরি হয়ে গেলে ডালের মধ্যে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর যেই 1 চামচ পরিমাণ মশলাটা আগে থেকে তুলে রেখেছিলাম সেটা হয়ে যাওয়া ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। উপর দিয়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা কুচি করে দিয়েছি, আর একটু গার্নিশের জন্য লেবু দিয়েছি।